সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি একটা প্রবন্ধ রচনা দেব, যেটা তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কাজে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। দেখো, আজকের যেটা প্রবন্ধ রচনা সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। দেখো, ভূমিকা আছে কি, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। অর্থাৎ এই বাক্যটি থেকেই বোঝা যায় সব কাজ করা সত্ত্বেও খেলাধুলা না করলে কিন্তু সুস্থ সুন্দর স্বাস্থ্যবান মানুষ হওয়া যায় না। তাই তো বলা হয় হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যবান দেহ হয় সুখের সম্পদ, সুখ সম্পদের অধিকারী, সৌন্দর্যের আকর। এটা যে ভূমিকা, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন তোমরা ভিডিওটি দেখছো। তার পরের পয়েন্টে আছে, দেখো, শরীরচর্চার সেরা উপায় খেলাধুলো। একজন আদর্শ শিক্ষার্থীর প্রধান কর্তব্য যেমন পড়াশোনা করা, তেমনি সমভাবে খেলাধুলা করারও প্রয়োজনীয়তা আছে। খেলাধুলা প্রসঙ্গে বিবেকানন্দ তাই বলেছেন, দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, আমাদিগকে উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে। তারপরের পয়েন্ট আছে, দেখো, খেলাধুলার শ্রেণী বিভাগ। খেলাধুলাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম নম্বরে ইনডোর গেমস বা বাড়ির মধ্যে খেলা যায় এমন খেলা, উদাহরণ হচ্ছে ব্যায়াম, টেবিল টেনিস ইত্যাদি। 2 নম্বর হচ্ছে আউটডোর গেমস, অর্থাৎ বাড়ির বাইরে তথা মাঠে খেলা, যেমন ফুটবল, ক্রিকেট ইত্যাদি। তারপরের পয়েন্ট আছে, দেখো, শৃঙ্খলা বোধ ও চরিত্র গঠন। ব্যক্তিত্ব গঠনে খেলাধুলার ব্যাপক ভূমিকা বিদ্যমান। এর মাধ্যমে চরিত্রে দৃঢ়তা আসে। খেলাধুলার জন্য যে ধৈর্য ও সংযমের প্রয়োজন হয়, তার ফলে ব্যক্তিজীবনে ও চরিত্রে বিস্তর প্রভাব পড়ে। খেলাধুলায় সহমর্মিতা ও সহানুভূতির জন্ম হয়। এর মাধ্যমে ব্যক্তিত্বের দৃঢ়তা, আত্মবিশ্বাস, অধ্যবসায়ের মতো সুফল দানকারী গুণাবলী সংযোজিত হয়। এছাড়াও নেতৃত্বদানের অভ্যাস গড়ে ওঠে। খেলার মাঠে স্পোর্টস ম্যান স্পিরিট কথাটি শোনা যায় খুব। এর দ্বারাই বোঝা যায় যে খেলোয়াড় সুলভ আচরণে সব কিছুকে সুন্দরভাবে মানিয়ে নিতে শেখা। তারপরের পয়েন্ট আছে, দেখো, খেলাধুলার গুরুত্ব। ছাত্র জীবনে খেলাধুলার অপরিমেয় গুরুত্বের জন্য স্কুল কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে শরীর শিক্ষা। খেলাধুলো শিক্ষার্থীকে বিনয়ী এবং শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। এর প্রয়োজনীয়তাগুলি নিচে দেওয়া হলো বা নিম্নোক্ত। দেখো, 1 নম্বর আছে মানসিক বিকাশকারী। শিশুর মানসিক বিকাশ তথা সামাজিকীকরণে খেলার ভূমিকা প্রচুর। খেলাধুলার ফলে যে আনন্দময় পরিবেশে শিশু বড় হয়, তার ফলে শিশু উচ্ছল প্রাণবন্ত হয়। 2 নম্বর পয়েন্ট আছে, দেখো, সম্প্রীতির বন্ধন গঠনকারী। খেলার সময় সৃষ্ট পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, নির্ভরযোগ্যতা মানুষের ভেতরে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। 3 নম্বর পয়েন্ট আছে জাতীয়তাবোধ গঠনকারী। খেলাধুলায় ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয়, নারী পুরুষ নির্বিশেষে আমরা এক পতাকার নিচে এসে পড়ি, ফলে তৈরি হয় জাতীয়তাবোধ। 4 নম্বরে আছে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গঠনকারী। অতীতকাল থেকেই এক দেশের সাথে অপর দেশের সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানও বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টিতে খেলাধুলা একটি মাধ্যম। 5 নম্বরে আছে, দেখো, সাংস্কৃতিক বিনিময়কারী। খেলার মাঠ গোটা বিশ্বকে এক জায়গায় একত্রিত করে, ফলে মানুষের মেলবন্ধন তৈরি হয় ও সাংস্কৃতিক আদান প্রদান ঘটে। তারপরের পয়েন্ট আছে, দেখো, অতিরিক্ত খেলাধুলার কুফল। অতিরিক্ত কোনো কিছুই মানুষের জন্য ভালো নয়। অত্যধিক খেলাধুলা অনেক সময় পড়াশোনার ক্ষতি করে, অনেক সময় আবার অর্থ, সময় ও শ্রমেরও অপচয় হয়। উপসংহারে আছে, দেখো, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর এই বল, স্বাস্থ্য ও উজ্জ্বল পরমায়ুর জন্য অবশ্যই প্রয়োজন খেলাধুলা। খেলাধুলার সাথে নানা ধরনের প্রতিভার সম্পর্ক আজ বর্তমান। খেলাধুলা নিজেকে মহিমান্বিত করে, জাতিকে উদ্বুদ্ধ করে। তাহলে এটা ছিল আজকের একটা প্রবন্ধ রচনা। আশা করি এটা তোমাদের জন্য উপকারে আসবে।
আর আমার এই ভিডিওগুলো যদি উপকারে আসে, আরও একবার তোমাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করো। তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করছি। খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমরা সফল হও।